ভীষণ ভীষণ অসুস্থ হয়ে পড়লাম হ্যালোইন মেকআপ করে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। মাথা জাস্ট চক্কর দিচ্ছে, 4 ঘন্টা ধরে মেকআপ করছি, অবস্থা দেখো। এখন তুলতে তুলতে মাথা খারাপ হয়ে যাবে, মাথা পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। প্রচুর কষ্ট করতে হয় একটা ভিডিও করার জন্য। আমার ঘরের অবস্থা দেখো, এই দেখো চতুর্দিকে কালার পড়ে আছে, এখানে জিনিসপত্রের অবস্থা দেখো, সব জিনিসপত্র ছড়ানো ছেটানো আছে। এখন সব কিছু গুছিয়ে তুলবো, সব কিছু গুছিয়ে তুলতে হবে। খিদে পেয়েছে, আমার পেটের যন্ত্রণা করছে প্রচণ্ড, কিন্তু আমি এগুলো না গোছালে আমার যা মুখের অবস্থা, আমি এগুলো না তুললে আমি কিচ্ছু করতে পারবো না। সো আগে আমাকে রুম টুম সব পরিষ্কার করতে হবে, তারপরে অন্য কথা। এই চুলের মধ্যেও প্রচুর কালার লেগে গেছে, বাট আগে চুলটাকে উপরে তুলে আগে বাঁধি, তারপর সব পরিষ্কার করব। ছোট আগে চুলটাকে গুটিয়ে নিই। আমি খেতে পারছি না, মুখ পুরো তেতো হয়ে গেছে আমার। জাস্ট কলিং দিয়ে জল দিয়ে আগে পরিষ্কার করে নিচ্ছি, নাহলে এটা উঠবে না। এটাই আমার টেনশন হচ্ছে কি এটা উঠবে না। উঠে যাচ্ছে গা গুলোচ্ছে আমার, মুখে মনে হয় জাস্ট বমি হয়ে গেল আমার। তাই জন্য আমি ঠিক করলাম, গলা চিড়ে গেছে, সেই জন্য আমি ঠিক করলাম আগে নিজে আমি ফ্রেশ হয়ে নিই, দেন আমি ঘর গুছোবো। কোকোনাট অয়েল এনেছি, আগে মেকআপটাকে তুলে ফেলবো। প্রচণ্ড গাগুলো হচ্ছে, আমি কিছু খাইনি সকাল থেকে, অনেকক্ষণ হয়ে গেছে খাওয়া হয়নি। এটা করার চক্করে, বিকজ এটা করতে সময় লাগে না, খাওয়া হয়নি। আর ভাবছিলাম একবারে করে খাবো, মুখে সব লাগিয়েছি, তার মধ্যেই ফুড কালারটা পেটে চলে গেছে। এত পরিমাণ ফুড কালার পেটের ভেতরে চলে গেছে না, এই জন্য আমার গা গুলাচ্ছে। ওহো, লেন্স খুলতে ভুলে গেছি। ও গড, শ্যুট করার সময় প্রায় হাফ বটল ফুড কালার আমি গিলে ফেলেছিলাম, বিকজ ফেক ব্লাড ছিল এবং তার সঙ্গে কালার ছিল। সেটা নিয়ে কাজ করার সময় সবটাই আমার পেটে চলে যায়, আর সেখান থেকেই আমার সাংঘাতিকভাবে বমি হয়ে যায়। কালার উঠছে না, পুরো মুখ লাল হয়ে গেছে আমার মুখের স্কিনও একেবারে রেড হয়ে গেছিল, আর র্যাশ বেরিয়ে গেছিল। তো বেশি পরিমাণে লাগানো হয়েছে না। তোমরা এটাও হয়তো বিশ্বাস করবে না যে সোশ্যাল মিডিয়াতে এত খেটে যে আমরা ভিডিও বানাই, তার রেভিনিউ কিন্তু আমরা নামমাত্র পাই। বিশ্বাস করো, আমি ব্রাশ করব এটারই মুখে। যারা সব সময় বলো না যে তুমি তো এই টাকার জন্য এই করছো, তোমাদেরকে আমি বলছি অনেক কষ্ট করি গো, অনেক কষ্ট করে একটা ভিডিও বানাই, কষ্ট করতে হয়। বাট তারপরেও যখন তোমাদের লাইক কমেন্ট শেয়ার দেখি, তখন আলাদাই আনন্দ হয়। সত্যি বলছি, এত কষ্টর পরেও না, ওই তোমাদের দুটো কমেন্ট, দুটো ভালো কথা, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মুখ জ্বালা করছে আমার, পুরো জ্বলে যাচ্ছে, আর পুরো লাল হয়ে গেছে একদম। ঠিক আছে, চলো আমি বাকিটা ধুয়ে এসে তারপর রুমটা আমি ধরবো, রুমটা পরিষ্কার করব। আমি জানি তোমরা এগুলো নিয়েও জাজমেন্টাল হয়ে যাবে, আর আমাকে হয়তো অনেক বাজে বাজে কমেন্টও করতে পারো, বাট তাতে কিছু যায় আসে না। আমি অনেস্টির সাথে কাজটা করি, আর সত্যি অনেক খেটে অনেক কষ্ট করে ভিডিও বানাই গো। আমি জানি সবার সব কিছু ভালো লাগে না, আমারও হয়তো লাগে না অনেকের অনেক কন্টেন্ট, কিন্তু তাই বলে আমি জাজমেন্টাল হয়ে যাই না, বা আমি একটা শালীনতা বজায় রেখেই সবসময় কমেন্ট করতে পছন্দ করি। বাট সবাই তো সমান হয় না, এখানে ফ্রিতে কমেন্ট দেওয়া যায়, তাই জন্য যে যা পারে যখন খুশি এসে দিয়ে যায়। মাঝে মাঝে সত্যি
খুব খারাপ লাগে, তোমাদের সাথে হয়তো তোমাদেরকে উত্তরও দিয়ে ফেলি। কি করব বলো, আমিও তো মানুষ, আমার তো রাগ হয়, খারাপ লাগে, অভিমান হয়, সবকিছুই হয়। তোমাদের জন্যই তো বানাই এত কষ্ট করে ভিডিও। আর টাকার কথা তো তোমাদের বললাম, নামমাত্র টাকা পাই। তোমরা তো শুধুমাত্র কোনো মেকআপ বা কোনো কাজের কিছুটা ভিডিও, যে অংশটা আমি তুলে ধরছি সেটাই দেখতে পাচ্ছ। আজকে তুলে ধরলাম যে সেই অংশটার বাইরেও কতটা পরিশ্রম থাকে। প্রতিটা জিনিস গোছানো, বের করা, তোলা, ব্রাশ পরিষ্কার করা, রুম পরিষ্কার করা। সকাল থেকে আমি না খেয়ে আছি এই লুকটা করার জন্য। ওই যে পেছনে আমার ছোট বাচ্চাটাকে দেখছো, ওকেও তখনও পর্যন্ত আমি খাওয়াতে পারিনি, কেননা আমার হাত নোংরা ছিল। সব কাজ করে তারপরেই আমি সবকিছু শেষ করেছি। ওটা কোথাও পেলাম না, কোথায় গেল ওটা কি জানি। আরে এইদিকে তাকাও, তোমার ভিডিও করছি। এবার টাটা বলে দাও সবাইকে। গোছগাছ শেষ, টাটা। সবাই দেখো ভিডিওগুলো, জানিও কেমন লাগলো। টাটা।